আমাদের আজকের ছবি ফ্লো। ফ্লো মূলত একটি অ্যানিমেটেড টাইপের মুভি, যেখানে পৃথিবী এক বিশাল বন্যায় তছনছ হয়ে গিয়েছে। মানুষ পুরোপুরি শেষ, কিন্তু মানুষের তৈরি বাড়ি ঘর বিল্ডিং রয়েছে। মুভির গল্পটা একটা কালো বিড়াল আর কিছু অন্য প্রাণীদের নিয়ে, যারা বেঁচে থাকার জন্য একসাথে ভেসে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মুভিতে কোনো ডায়লগ নেই, যদিও স্পষ্টভাবে বলা নেই, তবে বন্যা হয়েছিল গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, বরফ গলা পানি থেকে। মুভির অ্যানিমেশন দেখে মনে হচ্ছিল এটা একটা লো বাজেটের মুভি। অ্যানিমেশনটা খুবই সাধারণ এবং অনেকটা গেমের মতো মনে হয়েছে, তবে কোনো কনভারসেশন ছাড়াই কয়েকটা নগণ্য প্রাণীকে দিয়ে যেভাবে গল্পটা উপস্থাপনা করা হয়েছে আসলেই চমৎকার। অচেনা প্রাণীদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং যেভাবে দেখানো হয়েছে, কিন্তু অবাক করা বিষয় এই মুভিটা নিয়ে বেশি আলোচনা দেখলাম না। মাস্টারপিস টাইপের মুভি কিছু না, তবে যদি টানা ভারী ভারী মুভি দেখার পর ফ্রেশ হওয়ার ইচ্ছা হয়, তাহলে এটা অনুবুদ্ধির সিনেমা। প্রথমে একটু বোরিং লাগছিল যে কি হুদায় কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটু দেখার পর পুরোটা শেষ না করে পারলাম না। 2024 সালে রিলিজ হওয়া অ্যানিমেটেড মুভিগুলোর মধ্যে অন্যতম, যদিও সেরকম আলোচনা হয় না এটা নিয়ে। যদি এটা নেগেটিভ দিক বলতে হয়, সেটা একটাই, গ্রাফিক্স দুর্বল। তবে বাজেট হিসেবে ভালোই, মাত্র 3.5 মিলিয়ন ইউরো। ব্লেন্ডারের মতো ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে বানানো এই মুভিটি এর থেকে ভালো অ্যানিমেশন কীভাবে আশা করা যায়? ওভারঅল মাইন্ড রিফ্রেশ করার জন্য ভালোই, নাই কোনো উল্টাপাল্টা ডায়লগ, উল্টাপাল্টা সিন, একেবারে পিওর অ্যানিমেশনকে যারা বাচ্চাদের দেখার জিনিস মনে করেন, তারা 100 গজ দূরে থাকবেন।